সবার সামনে গুঞ্জা আর প্রীতমকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল রৌদ্রর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ময়না পাশ করেছে শুনে খুশি হয়ে যায় সবাই। তারপরে ময়না সবাইকে প্রণাম করে, এমনকি রুদ্রকেও। তখন রুদ্র বলতে থাকে, এই কি করছো? তখন ময়না বলতে থাকে, ডাক্তার বাবু, আপনার অবদান কিন্তু সব থেকে বেশি, জানেন তো? আপনি না থাকলে তো আমি পরীক্ষায় পাশই করতাম না। তখন রুদ্র বলে, কিভাবে? তখন ময়না বলে, বাবা, আপনি যে আমার অঙ্কখান দেখাই দিছিলেন, সেই জন্যই তো আমি পুরো 100-তে 100 পাইছি। আর সেই জন্যই তো আমি পাশ করে গেলাম। তখন রৌদ্র বলতে থাকে, কি যে বলো না তুমি? তখন ময়না বলতে থাকে, এদিকে আসেন, এদিকে আসেন। তারপরেই রৌদ্রকে নিজের কাছে রেখে ময়না বলতে থাকে, আর তো কিছুদিন মাত্র, তারপরেই আমি ডাক্তারি পরীক্ষা দিব। তারপরেই এই কথা বলতেই রৌদ্র বলতে থাকে, আমি আর কোনো কিছু শুনতে পারবো না। আমার না ক্ষুধা পেয়েছে। মা, আমি উপরে যাচ্ছি, আমার জন্য খাবার পাঠাও, ঠিক আছে? এই বলেই রৌদ্র ছুটে উপরে চলে যায়। তারপরে দেখা যাবে মেজমা আর ছোট মা ময়নার কাছে আসে। তারপরে মেজমা বলতে থাকে, বাবা ময়না, তুই পাশ করেছিস, তা আবার অষ্টম হয়ে? তোর বাবা যেরকম ভাবে বলছিল, আমি তো ভেবেছিলাম তুই প্রথম হয়েছিস। তখনই বিহাল বলতে থাকে, তোমাদের আর কি বলবো, বলতে থাকো, বলতে থাকো। তারপরেই ময়না বলতে থাকে, তাহলে তো শ্রীকৃষ্ণের জন্মটাই বৃথা। তখন এই কথাতেই মেজমা বলতে থাকে, কি বললি তুই? কি বললি, কি বললি? তখন ময়না বলতে থাকে, না না, শ্রীকৃষ্ণ তো অষ্টম বারে জন্ম নিয়েছিল, তাই না? তার জন্য বললাম। আমি অষ্টম হওয়াতে দোষ, তাহলে শ্রীকৃষ্ণের অষ্টম অষ্টমবার জন্ম নিয়েছে, তাতেও তো দোষ হয়ে গেল, তাই না? তখনই এই কথা শুনে মেজমা বলতে থাকে, বাবা দিদি, দেখেছো কি থেকে মেয়েটা কি বলে ফেললো? আমি এমন কি বললাম? দেখো আমাকে কতগুলো কথা শোনালো। তখনই এই কথা শুনে হাসতে থাকে বড় মা। তারপরে বড় মা হলদেকে ডাকতে থাকে আর বলতে থাকে, হলদে, যা তো, ফ্রিজে মিষ্টি আছে, নিয়ে আয় তো, সবাই খাবে। তারপরে হলদে মিষ্টি আনলেই সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে বড় মা। তখনই বিহার বলতে থাকে, না না বড় মা, এভাবে হবে না। তুমি না সবাইকে ফোন করো, বাবা জেঠু সবাইকে ফোন করো। তখনই বড় মা সবাইকে ফোন করতে থাকে। ওইদিকে রৌদ্র রুমে গিয়ে ময়নার কথাগুলোই ভাবতে থাকে। তারপরে আলমারি খুলে জামা কাপড় বের করতে গেলে হঠাৎ করে ময়নার দেওয়া রুমালটা পড়ে যায়। তারপরে রুমালটা হাতে নিয়ে বলতে থাকে, এটা আবার কখন রাখলো এখানে? কি ভালো হয়েছে রুমালটা। এই ভেবেই খুব মনে মনে হাসতে থাকে রৌদ্রর। অন্যদিকে দেখা যাবে মহর রকিকে টাকা দেয় আর বলতে থাকে, নাও, এখানে কিছু টাকা আছে, বাকিগুলো না আমি আস্তে আস্তে ম্যানেজ করে নেব। তখন রকি বলতে থাকে, মোহর, তোমার থেকে না আমার এইভাবে টাকা নিতে খুব কষ্ট হয়, বিশ্বাস করো, তুমি না লিখে রাখবে, আমি না তোমাকে শোধ করে দেবো। তখন মোহর বলতে থাকে, আমি জানি তুমি শোধ করে দেবে, কিন্তু এখন নাও, তুমি নাও টাকাগুলো। তখন রকি বলতে থাকে, এভাবে আর কতদিন বলো? তার থেকে না আমি মুম্বাইতেই চলে যাই, সেটাই ভালো হবে। এখন আমার কাছে ওই অপশনটাই রয়েছে, চাকরি করা। ওই চাকরি করতে আমি চলে যাই। শুধু শুধু কেন তোমার কাছ থেকে আমি টাকা নেবো বলো তো? আর তুমি চাইলে আমার সাথে কিন্তু যেতে পারো। তখন মোহর এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপর রকি বলতে থাকে, দেখো, 4 দিন সময় আছে। এই 4 দিনের মধ্যে তুমি ঠিক করো যে তুমি কি আমার সাথে যাবে না যাবে না। আমি এই 4 দিন পরেই চলে যাব। তখনই মোহর বলতে থাকে, আমি যাব, আমি তোমাকে ভালোবাসি রকি, আমি যাব তোমার সাথে। তখন রকি বলতে থাকে, তোমাকে নিয়ে প্রথমে যেতে হলে তো খুব টাকার দরকার। দেখো, আমাদের যাওয়া থাকা খাওয়া এ নিয়ে তো বেশ কিছু টাকা লাগবে, পুরো 1.5 লাখ টাকার মতো। তখন মোহর বলতে থাকে, 1.5 লাখ টাকা? তখন রকি বলে, হ্যাঁ আমি জানি, আমার বাবা আমাকে কিছুতেই টাকা দেবে না, আর কোথাও থেকে যেন আমি ম্যানেজ করতে না পারি সেটাও উনি ঠিক করে রাখবে। এখন আমি কি করবো সেটাই বুঝতে পারছি না। তার থেকে ভালো আমি এমনিতেই যাওয়া টাকাটা জোগাড় করে চলে যাই, তারপরে কোনোভাবে থাকবো, তারপরে স্যালারি পেলেই কোনো রকম একটা ঘর নিয়ে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? তখন মোহর বলে, না না, তুমি কেন কোনো রকম ভাবে থাকবে, আমি দেখছি কি করা যায়। তখন রকি বলে, তুমি কোথা থেকে টাকা জোগাড় করবে মোহর, এতগুলো টাকা? তখন মোহর বলে, দেখছি আমি কি করা যায়, তারপর আমি তোমার সাথেই যাব, আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। তারপরে এই কথা বলে মোহর চলে গেলেই তখন গুঞ্জা আসে আর এসে বলতে থাকে, খুব ভালোভাবে এগোচ্ছ রকি, ওয়েল ডান। তারপরে গুঞ্জা আবার রকিকে টাকা দেয়। তারপর রকি বলতে থাকে, তারপরে কি করব? তখন গুঞ্জা বলে, তারপরের স্টেপটা আমি তোমাকে বলে দেবো, বুঝতে পেরেছো? আমি যেরকম যেরকম বলছি ঠিক এরকম এরকম ভাবেই কাজ করতে থাকো। তখন রকি বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে রৌদ্র ফ্রেশ হয়ে আসে। তারপরেই দেখা যাবে হলদে আসে রৌদ্রের জন্য খাবার নিয়ে। তখন রৌদ্র বলতে থাকে, এটা কি বানিয়েছো? এই খাবার, একটু স্যান্ডউইচ বানাতে পারলে না? তখনই হলদে বলতে থাকে, জানো তো, নতুন বৌমনি সকালবেলা বানিয়েছিল, কি ভালো হয়েছিল খেতে। তারপরে রৌদ্র মনে মনে বলতে থাকে, তার মানে আমাকে যে দিয়ে এসেছিল সেটা না বলে গিয়েছিল এখান থেকে। তখন হলদে বলতে থাকে, আমি যদি জানতাম তুমি খাবে তাহলে তোমার জন্য রেখে দিতাম। তখন রৌদ্র বলতে থাকে, আমি তো খেয়েছি। তখন এই কথা বলে চুপ হয়ে যায়। তারপর হলদে বলে, তুমি কি খাবে?
নতুন বৌমণিকে কি বলবো আবার বানিয়ে দিতে? তখন রৌদ্র বলে, না না, বানিয়ে দিতে হবে না। তবে মহারানী কোথায়? উনি তো পাশ করার পর থেকে দেখছি মাটিতে পাই পড়ছে না। তখন হলদে বলে, ডেকে দেবো? তখন রৌদ্র বলে, না না, ডেকে দিতে হবে না, তুমি বরং আমার জন্য চা নিয়ে আসো। তারপরে ওইদিকে ময়না সবগুলো কথা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখন হলদে চলে গেলেই ময়না ভিতরে আসে। আসলে রৌদ্র ময়নাকে দেখে তাকিয়ে থাকে আর বলতে থাকে, কি? তখন ময়না বলে, ভালো করে দেখেন। তখন রৌদ্র বলে, কি দেখবো? তখন ময়না বলে, আমার পা মাটিতে আছে নাকি উইরা চলে গেছে? তখন রৌদ্র বলে, বরাবরের মতো তুমি এখনো আমার কথাগুলো আড়াল থেকে শুনছিলে, তাই না? তখন ময়না বলতে থাকে, আমি পাশ করছি, তাই আমি কাউরে মিষ্টি না খাওয়া পারি? আমি এখন সবাইরে মিষ্টি খাওয়াইতাছি। তখন রৌদ্র বলে, না না, আমি তো মিষ্টি খাবো না। তখন ময়না বলে, আমি তো আপনারে খাওয়ামই, আপনার তো এখন খাইতেই হইব মিষ্টি। এই বলে রৌদ্রের সাথে জোরাজুরি করতে থাকে। তারপরে জোরাজুরি করতে করতে রৌদ্র খাটে শুয়ে পড়লেই ময়নাও শুয়েই তারপরে ওকে মিষ্টিটা খাইয়ে দেয়। তারপর বলে, নিন, খাওয়ালাম তো। তারপরে ময়না খাট থেকে নামতে গেলে পড়ে যেতে লাগলে রৌদ্র ধরে ফেলে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপরে ময়না উঠে দৌড়ে চলে যায়। তখন রৌদ্র ময়নার কথা ভেবে মিটিমিটি হাসতে থাকে আর বলতে থাকে, বড্ড ছেলে মানুষ, মা ওকে এই বয়সে বিয়েটা দিয়ে খুব বড় ভুল করেছে। তারপরে দেখা যাবে বাড়িতে গোলু চলে আসে মিষ্টি নিয়ে। আর মিষ্টি নিয়ে হইচই পড়ে যায়। সবাই মিলে হইচই করতে থাকে, ময়নাকে এসেই মিষ্টি খাওয়ায় আর বলতে থাকে, কি করেছিস ময়না, কি যে ভালো লাগছে না। তারপরে ময়নাকে বলতে থাকে, আচ্ছা, আরেকজন কোথায়? তার জন্যই তো তুই পাসটা করেছিস, তাই না? সে তোকে যদি সাহস না দিত তাহলে তো পাসটা করতে পারতি না। তখন ময়না বলতে থাকে, একদম ঠিক বলেছো কাকাই। ডাক্তারবাবু যদি আমারে ওনার কলমখান না দিত না, তাইলে তো মনে হয় আমি এত ভালো রেজাল্ট করতে পারতাম না। তখনই এই কথা শুনে সবাই চমকে যায়, বলতে থাকে, কলম মানে? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ, বড় মা ডাক্তারবাবুর যে কলমখান দিছে ওনার পরীক্ষার সময়, সেই কলমখানই তো আমারে ডাক্তারবাবু দিছে, আর আমি তো সেইটা দিয়েই পরীক্ষা দিছি। তখন এই কথা শুনে বড় মা, ছোট মা সবাই, মেজো মা সবাই মিলে হাঁ করে তাকিয়ে থাকে। আর মেজো মা বলতে থাকে, কি বলিস রে ময়না, তোকে রৌদ্র কলম দিয়ে দিল, তাও আর বড়দির দেওয়া? তখন এই কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রৌদ্রকে বারবার করে গুঞ্জা ফোন করতে থাকে, কিন্তু কিছুতেই রৌদ্র ফোনটা রিসিভ করে না। তখন গুঞ্জা বলে, রৌদ্র আমার ফোন রিসিভ করলো না? আমার সারাদিন ও এত ফোন করলো আর এখন আমার ফোন রিসিভ করছে না? ওইদিকে দেখা যাবে গোলু বলতে থাকে, সত্যি বলছিস, তোকে রৌদ্র কলম দিয়েছে? দাঁড়া, তাহলে তো ওর কৃতিত্বই সব থেকে বেশি, তাহলে তো ওকে ডাকতেই হয়। এই বলেই রৌদ্রকে ডাকতে থাকে। ওইদিকে রৌদ্র গুঞ্জা আবার ফোন করলে গুঞ্জার ফোনটা রিসিভ করে। আর তখন গুঞ্জা বলতে থাকে, কি ব্যাপার রৌদ্র, তোমার ফোনটা রিসিভ করছিলে না কেন? তখন রৌদ্র কিছু বলতে যাবে, তখনই গোলু রৌদ্রকে বারবার করে ডাকতে থাকে। তখন গোলুকে রৌদ্র বলতে থাকে, আসছি গোলু। তারপরে গুঞ্জা বলতে থাকে, কি হয়েছে, এত টাকাটাকি কিসের? তখন রৌদ্র বলে, দেখো, বাড়িতে সবাই মাতামাতি করছে, ময়না পাশ করেছো তো অষ্টম হয়েছে, তাই তোমার সাথে না আমি পরে কথা বলবো। তখন গুঞ্জা বলতে থাকে, তুমি আমাকে এরকম ভাবে অ্যাভয়েড করছো, তুমি কি বাড়িতেই আছো? তখন রৌদ্র বলে, হ্যাঁ, আমি বাড়িতেই আছি। এই বলে ফোনটা রেখে দিয়েই রৌদ্র নিচে চলে আসে। তখন গোলু সহ সবাই চেপে ধরে আর বড় মা বলতে থাকে, এ কি রৌদ্র, তোকে আমি কলমটা দিলাম আর তুই সেটা ময়নাকে দিয়ে দিলি? তখন রৌদ্র বলে, মা, এটা কেমন কথা বলছো, তুমি ময়নাকে আশীর্বাদ করলে, তাই ভাবলাম তোমার দেওয়া কলমটাই আমি দিয়ে দেই, ওর পরীক্ষাটাও ভালো হবে। তখনই গোলু বলতে থাকে, তার মানে মায়ের থেকে তোর কাছে বউটা বড় হয়ে গেল? তখন এই নিয়ে সবাই লেকফুল করতে থাকে রৌদ্রে। তখন রৌদ্র বলে, আমি বুঝতে পেরেছি, তোমরা সবাই আমাকে নিয়ে লেকফুল করছো না, আমি থাকবো না, এখানে থাকবো না, আমি উপরে চলে যাব। তখনই সবাই চেপে ধরে আর বলতে থাকে, তুমি যা করেছো তাতে তো তোমাকে লেকফুল করতেই হবে। ওইদিকে গুঞ্জা প্রীতমকে বলতে থাকে, এখনই আমাদের ও বাড়িতে যেতে হবে। তখন প্রীতম বলে, তোকে যা অপমান করলো তারপরে তুই বাড়িতে যাবি? তখন গুঞ্জা বলে, হ্যাঁ, যেতে তো হবেই, চল, ও বাড়িতে গিয়েই তুই সরি বলবি, সবার সামনে সরিটা বলতেই হবে। এদিকে রৌদ্রকে মিষ্টি খাইয়ে গোলু আবার সেই মিষ্টি ময়নাকে খাইয়ে দেয়। তখন অবাক হয়ে রৌদ্র তাকিয়ে থাকে। ঠিক তখনই দেখা যাবে গুঞ্জা প্রীতমকে নিয়ে আসলেই উচিত শিক্ষা দেয় রৌদ্র, সবার সামনে উচিত শিক্ষা দিয়ে ওদেরকে বাড়ি থেকে বের করে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?